অনেক বছর আগে ১৯০৯ সালের ৩১শে মার্চ সকালবেলা উত্তরে ঠান্ডা হাওয়ার মাঝে হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে শুরু হয় এক বিশাল স্বপ্নের কাজ। প্রায় ১৫,০০০ শ্রমিক দিন-রাত পরিশ্রম করেছিলেন। তার মধ্যে শুধু টাইটানিকের জন্যই ছিলেন প্রায় ৩,০০০ জন। প্রথম ইস্পাত বসানো থেকে শুরু করে হাজার হাজার রিবেট লাগানো, সবকিছুতেই ছিল মানুষের ঘাম, পরিশ্রম আর আশা। বড় বড় ইঞ্জিনের শব্দ, শ্রমিকদের হাড় ডাক, সব মিলিয়ে যেন এক যুদ্ধক্ষেত্র। কিন্তু এই যুদ্ধ ছিল স্বপ্ন গড়ার। প্রায় ২৬ মাসের কঠিন পরিশ্রমের পর তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। তখন থেকেই অনেকে প্রশ্ন তুলেছিলেন, এই জাহাজ কি সত্যি এতটা নিরাপদ? নির্মাণ কাজের সময় ৮ জন শ্রমিক প্রাণ হারান, আরও অনেকেই আহত হন। একটা স্বপ্ন তৈরি হলেও এর ভেতরে লুকিয়ে ছিল কষ্টের গল্প। ১৯১১ সালের ৩১শে মে দুপুরবেলা অবশেষে সেই বিশাল টাইটানিককে পানিতে নামানো হয়। লাখো মানুষের উল্লাস, আনন্দ আর বিস্ময়কর ভাবভঙ্গি নিয়ে সবাই অবাক হয়ে দেখছিল কিভাবে ইতিহাস তৈরি হচ্ছে। ৪৬,৩২৮ টন ওজন, ৮৮২ ফুট লম্বা, ১৬টি শক্তিশালী ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, আধুনিক ইঞ্জিন আর বিলাসিতার সব ব্যবস্থা, সব মিলিয়ে যেন এক অদ্ভুত জাহাজ। ১৯১২ সালের ১০ই এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। জাহাজে ছিল সব শ্রেণীর মানুষ, বড়লোক, সাধারণ মানুষ, দরিদ্র, সবারই ছিল নতুন জীবনের স্বপ্ন। ভেতরে চলছিল নাচ গান, গল্প, আনন্দ। কেউ ভবিষ্যৎ নিয়ে ভাবছিল, কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছিল। ৩টি ক্লাস ছিল, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। ফার্স্ট ক্লাস ছিল রাজকীয় বিলাসিতায় ভরা, কিন্তু থার্ড ক্লাসের মানুষের জীবন ছিল অনেক কষ্টের। ছোট রুম, কম সুযোগ, সীমিত বাথরুম, তবুও তাদের চোখে ছিল বড় স্বপ্ন। জাহাজের মালিক আর অফিসাররা বিশ্বাস করতেন এই জাহাজ কখনো ডুববেন না। তাই লাইফ বোটও রাখা হয়েছিল খুবই সীমিত। আইন মেনে যতটুকু দরকার ছিল ঠিক ততটাই রাখা হয়েছিল, কিন্তু বাস্তবে তা ছিল খুবই কম। ১৪ই এপ্রিল ১৯১২ সালের রাত, হঠাৎ টাইটানিকের সামনে দেখা যায় এক বিশাল বরফের পাহাড়, আইসবার্গ। সবাই চেষ্টা করেও জাহাজ ঘোরাতে পারেনি, কারণ জাহাজটা ছিল অনেক বড় আর ভারী। ধাক্কা লাগে, একটার পর একটা কম্পার্টমেন্ট পানিতে ডুবতে শুরু করে। ৫ থেকে ৬টি বড় অংশ মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরে বিজ্ঞানীরা জানান জাহাজের স্টিল আর রিবেট ছিল অনেকটাই ভঙ্গুর। অতিরিক্ত সালফার থাকার কারণে এগুলো ঠান্ডা হয়েই ফেটে যায়। ফলে আইসবার্গের ধাক্কায় রিবেট খুলে যায়, স্টিল প্লেট আলাদা হয়ে যায়, আর পানি দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে। ওয়াটার টাইট কম্পার্টমেন্ট থাকলেও তার দেয়াল ছাদ পর্যন্ত ছিল না। ফলে এক অংশ থেকে আরেক অংশে পানি ছড়িয়ে পড়তে শুরু করে খুব দ্রুত। যদি দেয়ালগুলো পুরোপুরি বন্ধ থাকতো, হয়তো জাহাজটা আরো কিছু সময় ভেসে থাকতে পারত, হয়তো আরো অনেক মানুষ বাঁচত। আরও একটি বিষয় সামনে আসে, জাহাজের কয়লা চুল্লিতে আগে থেকেই আগুন লেগেছিল, যার ফলে কিছু অংশ দুর্বল হয়ে পড়েছিল। ধাক্কার সময় সেই অংশগুলো সহজেই ভেঙে যায়। জাহাজে ছিল মাত্র ২০টি লাইফ বোট, যা মোট যাত্রীর ১/৩ জন্য যথেষ্ট ছিল না। এদিকে জাহাজের গতি ছিল অনেক বেশি। আইসবার্গের সতর্কবার্তা থাকলেও গতি কমানো হয়নি। ফলে সামনে আইসবার্গ দেখার পর ঘোরানোর জন্য সময় খুবই কম ছিল। কিছু জানালা খোলা ছিল, যেগুলো বন্ধ করা হয়নি, ফলে পানি আরো দ্রুত ঢুকতে পারে। আরেকটি বড় ভুল, ওয়াটার ওয়ারে থাকা লোকদের কাছে দূরবীন ছিল না। যদি থাকতো, হয়তো আইসবার্গ আরো আগে দেখা যেত। এরপর শুরু হয় আতঙ্ক, চিৎকার, কান্না, দৌড়ঝাঁপ, সবাই বাঁচার জন্য মরিয়া। ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের অনেকেই লাইফ বোট পায়, কিন্তু থার্ড ক্লাসের মানুষের জন্য ছিল সবচেয়ে কঠিন সময়। অনেকেই পথ খুঁজে পায়নি, অনেকেই দরজা পর্যন্ত পৌঁছাতে পারেনি। এদিকে জাহাজের সঙ্গীত শিল্পীরা শেষ মুহূর্ত পর্যন্ত গান বাজিয়ে যাচ্ছিলেন। একটা অদ্ভুত শান্তি তৈরি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কেউ পরিবারকে আঁকড়ে ধরেছিল, কেউ প্রিয় মানুষকে শেষবারের মতো দেখছিল। ১৯১২ সালের ১৫ই এপ্রিল রাত ২টা ২০ মিনিটে বিশাল সেই টাইটানিক ধীরে ধীরে আটলান্টিকের ঠান্ডা পানির নিচে ডুবে যায়। চারদিকে শুধু কান্না, চিৎকার, ভয় আর অসহায়তা। পরবর্তীতে কার্পেতিয়া এসে কিছু মানুষকে উদ্ধার করে। কেউ লাইফ বোটে, কেউ বরফ ঠান্ডা পানিতে ভেসে জীবনের দ্বিতীয় সুযোগ পায়। অনেকে নানা রহস্যের কথাও বলেন। কেউ বলেন অভিশাপ, কেউ বলেন অহংকার, কেউ বলেন শুধু ভুল সিদ্ধান্তের ফল। কিন্তু সত্যটা হলো, এটা শুধু একটা আইসবার্গের ধাক্কা ছিল না। এর পেছনে ছিল ডিজাইনের ভুল, দুর্বল উপকরণ, আগুন
কম লাইফবোট আর মানুষের ছোট ছোট ভুল সিদ্ধান্ত, সব মিলিয়ে তৈরি হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। টাইটানিক আমাদের একটা বড় শিক্ষা দেয়, উন্নতি, বিলাসিতা আর প্রযুক্তি যত বড়ই হোক, যদি সতর্কতা, দায়িত্ব আর মানবতা না থাকে, তাহলে বিপদ আসবেই। আজও আটলান্টিকের গভীরে শুয়ে আছে টাইটানিক, একটা নীরব স্মৃতি নিয়ে, যেখানে লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন, ভালোবাসা আর শেষ কান্না। বন্ধুরা, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা একটা অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর এমন আরো রহস্যময় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার কাছে সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়েছে কোন অংশটা, কমেন্টে জানাও।